সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এর আগের পর্বে আমি দশম শ্রেণীর দ্বিঘাত করণের বিষয়ে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ 9.1 বিষয় আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয় সেটা অবগত দেখেছ। আজকে আমি 9.2 কোষে দেখি 9.2 নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নমালাটা থেকেও মাধ্যমিকের শর্ট টাইপ কোশ্চেন হয়। কোষে দেখি প্রথম নাম্বারে 1a 3 to the power half ও √3 এর গুণফল নির্ণয় করো। এটা আমি সমাধান কিভাবে করব, অর্থাৎ 3 to the power half ও √3 গুণ 3 to the power half, অর্থাৎ এটাকে √3 আকারে লেখা যায়, অর্থাৎ 3 এর অর্ধমূল, অথবা এই √3টাকে আমরা 3 to the power half এই আকারে লিখতে পারি। এবার √3 গুণ করলে রুটের মধ্যে রুটে √3, রুটের মধ্যে 3 গুণ 3, অর্থাৎ জোড় দুটো 3-এর মধ্যে একটা 3 বেরিয়ে আসলো, অর্থাৎ এদের গুণফল হলো 3। এটা মূলদ সংখ্যা। এটা কিছুক্ষণ আগে বললাম। √3 কেও আবার এইভাবে করা যাবে। তাহলে 3 to the power half into 3 to the power half, যেহেতু √3 = 3 to the power half, অর্থাৎ সূচকে নিয়ে যখন করতে যাব তখন সূচকের সময় পাওয়ারগুলো ঘাতগুলো যোগ হয়, অর্থাৎ 3 to the power half আর হাফ যোগ করলে 1, অর্থাৎ 3। আর একটা অঙ্কে যাই, যেগুলো শর্ট কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট। 1d √6 into √15 equal x √10 হলে x এর মান কত? আমি অঙ্কটা টুকলাম। √6 into √15 is equal x √10 হলে x এর মান কত? তাহলে আমরা দুপক্ষ একসঙ্গে করলে বা অর ব্যবহার করব, চিহ্ন সাইন, অথবা এইভাবে। এবার √6 এবং √15 যদি গুণ করে দেই, √19 অর্থাৎ √19 থেকে মূলত অমূলদ সংখ্যা আকারে আমি লিখলে 90কে লিখতে পারবো আমি উৎপাদকে বিশ্লেষণ করলে। √10 is equal
x √10 অর্থাৎ আমি পক্ষান্তর করলে x √10 3 √10 এভাবে লিখতে পারবো। x ইকুয়াল 3 √10 বাই √10 অর্থাৎ √10 কে যদি ভাগ করে দেই x সমান সমান 3 অর্থাৎ x এর মান 3। এভাবে 2 এর গুণফল নির্ণয় করে দুয়ের √7 into √15 রুটের মধ্যে গুণ করলে 7 into 15 এটাকে টোটাল গুণ না করেও আমি উৎপাদকে ভেঙে নিতে পারি 7 এবং √14টাকে 7 × 14 অর্থাৎ 7√2। এবার আর একটা বিষয়, এগুলো সব শর্ট টাইপ কোশ্চেন। 3 এ নম্বর √5 এর করণীয় নিরসক উৎপাদক, তোমরা প্রশ্নটা দেখে নেবে। √5 এর করণীয় নিরসক উৎপাদক যদি √x হয় তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হবে? x এর ক্ষুদ্রতম মান কত? অর্থাৎ কোনো হরে যদি করণীটা √5 থাকে সেটা করণীয় নিরসক উৎপাদক বললো √x, অর্থাৎ এই √5টা ক্যারি করছে √x এর সমান। তাহলে শর্তানুসারে বা প্রশ্ন মতে আমি লিখতে পারবো √5 এর করণীয় নিরসক উৎপাদক যেহেতু √x, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করে দিলাম। এবার উভয় দিকে বর্গ করে দিলে √5 স্কয়ার 5, √x এর স্কয়ার x, অর্থাৎ x সমান সমান 5, অর্থাৎ x এর ন্যূনতম মান 5। এই সমস্ত বিষয়টা আসে। আরেকটা 3 এর ই নম্বরটা আমি দেখাচ্ছি। √5 প্লাস √2 এটা হলে এর মান কত? আমরা √5 প্লাস √2 বাই √7, √35 প্লাস a বাই 7 দিয়ে ভাগ। এবার আমি করণীয় নিরসক উৎপাদক, এর আগে করণীয় নিরসন করতে গেলে হর থেকে, হরে যে করণীয়টা আছে আমার √7, যে উপরে গুণ নিচে গুণ, লবে গুণ হরে গুণ করব। √5 প্লাস √2 √5
ওপরে √7 দিয়ে √5 কে গুণ করলে √35 প্লাস √15 বাই √7 কে √7 দিয়ে গুণ করলে 7 ইকুয়াল √35 প্লাস a বাই 7 7 7 হরে হরে কেটে দেওয়া যাবে √35 প্লাস √15 ইকুয়াল √35 প্লাস a অর্থাৎ 35 35 √35 এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ √15 ইকুয়াল a তবে a সমান সমান √14 অর্থাৎ এর মান পেলাম √14। এই বিষয়ে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় শর্ট কোশ্চেনে থাকে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়? তো আমরা √7 প্লাস √1 এই করণটাকে টুকে এটাকে আমরা কি করব বর্গ করে দেব। বর্গ করে দিলে করণীমুক্ত কিছুটা হবে, কিছুটা করণের মধ্যে থাকবে। a প্লাস b হোল স্কয়ার সূত্র ভেঙে দেব √7 স্কয়ার স্কয়ার প্লাস 2 ইনটু √7 প্লাস 1 প্লাস b স্কয়ার অর্থাৎ √7 স্কয়ার 7 स्क्वायर 7 और 1 8 प्लस 2√7 8 प्लस 2√7 2টাকে ভিতরে কোণের মধ্যে নিয়ে গেলে আবার বর্গ হয়ে ঢুকবে 2 2 4 28 8 प्लस √28 এবার আরেকটা করণী √5 প্লাস √3 এটাকে বর্গ করলে স্কয়ার প্লাস 2 ইনটু a b প্লাস 2 √15 प्लस 3 5 प्लस 3 8 2টা ভিতরে ঢুকে দিলে 4 16 তাহলে এটা সলভ করার পর দেখতে পেলাম একে বড় করে 8 প্লাস √28 8 প্লাস √60 এর মধ্যে মূলত অংশটা একই, এর সঙ্গে যে যোগটা আছে করণীয় অংশটা সেটা এখানে দেখা যাচ্ছে। এটা মিশিয়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে √16টা গ্রেটার দেন √28 থেকে √16টা বড়, তাহলে অবশ্যই √5 প্লাস √3টা √7 প্লাস √1 এর থেকে বড় হবে। অতএব আমি উত্তর লিখে দিতে পারবো যে এদের মধ্যে √5 প্লাস √3 বড়। গোটা অংশটা লিখতে পারো যে √7 প্লাস √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে √5 প্লাস √3 বড়।
তার কারণটা আমি দর্শিয়ে দিলাম। আজকে 9.2 বিষয়ে অঙ্কর যে শর্টগুলো ছিল সেটা মোটামুটি সলভ করা হয়ে গেল। এবার আর কিছুটা আলোচনা করলে আমরা 9.3 অংশে যেটা মেন 3 নম্বর থাকবে সেটাতে আমরা যেতে পারবো। তো আজকে এই পর্যন্ত। এরপরে 9.3 নিয়ে দ্বিঘাতকরণের শেষ অংশটা আমরা সমাপ্ত করব। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।